পুজো তো প্রায় এসেই গেল, তাই তো? জুলাই মাস শেষ হতেই যাচ্ছে, তো দেখতেই দেখতে সেপ্টেম্বর এসে যাবে। 28 তারিখ থেকে এবছরের পুজো। তো পুজোয় কি আপনারা কলকাতায় বিভিন্ন প্যান্ডেল হপিং করতে পছন্দ করেন, নাকি বাইরে কোথাও বেরিয়ে আসতে পছন্দ করেন? আমি দেখেছি যে অনেকেই পুজোর যে 5 দিন ছুটিটা পায় সেটাকে কাজে লাগিয়ে একটা ছোটোখাটো হলিডে করে আসেন। কেউ দেশের মধ্যে কেউ ঘোরেন, কেউ দেশের বাইরে যান। তো যারা ভ্রমণের মাধ্যমে আনন্দ পেতে পছন্দ করেন, প্রতি বছর পুজোয় বেরিয়ে আসতে পছন্দ করেন, তাদের জন্য আদর্শ এই ভিডিওটি। তার কারণ পুজোর ভ্রমণ গাইড 2025 নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি। তো এই পুজোর ভ্রমণ গাইড 2025 আপনাদের সঠিক গাইডলাইন্স দেবে কিভাবে আপনারা কোন জায়গায় গেলে কতটা খরচা পড়বে, কিভাবে হোটেল বুকিং করবেন, কিভাবে যেতে হবে, সেখানের কি ডিটেলসগুলো এই পুজোর ভ্রমণ গাইড 2025-এ রয়েছে। প্রতি বছরই ভ্রমণ বের করে ঠিক পুজোর 2 মাস 2.5 মাস আগে। তো এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবারের দামটা করা হয়েছে 220 টাকা দাম। যারা বাইরে বেরোতে পছন্দ করেন বা বেরোবেন বলে ভাবছেন, পরিকল্পনা করছেন, তারা এবারের এই পুজোর ভ্রমণ গাইডটা খুব শীঘ্রই সংগ্রহ করে ফেলুন, কারণ এটা আজই প্রকাশিত হয়েছে। আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি। এটা আমি রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো, কিন্তু পত্রিকাটা অবশ্যই আপনাদের সংগ্রহ করতে হবে, তবেই আপনারা সঠিকভাবে জানতে পারবেন। তো বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করব। আর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো না লাগলো। পছন্দ হলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। তো এই হচ্ছে এবারের পুজোর ভ্রমণ গাইড 2025, 220 টাকা দাম এখানে দেখতে পাচ্ছেন। তো সূচিপত্রটা দেখব কি রয়েছে। সূচিপত্রের মধ্যে প্রধান সম্পাদকের কথা একটা রয়েছে, তারপরে চেনা অচেনা অল্প চেনা হিমাচল প্রদেশ নিয়ে সুন্দর লেখা রয়েছে। মরশুম শেষে লাদাখ নিয়ে বিশেষ প্রতিবেদন। অতিথির অপেক্ষায় কাশ্মীরে কিভাবে যাবেন না যাবেন সেই নিয়ে বিশদে লেখা রয়েছে। কুমায়ুনের গভীরে, তারপর হচ্ছে নবাবী শহর লখনৌ নিয়ে বিশেষ প্রতিবেদন। গাড়োয়ালের পাকদণ্ডী পথে, দিল্লি আগ্রার স্বল্প চেনা পথে, রাজস্থানের দুর্গপ্রাসাদ মরুপ্রান্তর, 10 দিনে মধ্যপ্রদেশ নিয়ে সুন্দর লেখা রয়েছে। গুজরাট ভ্রমণ, তারপর হচ্ছে মন্দসৌর ও হারতির স্বল্প চেনা পথে, মহারাষ্ট্রের পাহাড়ে সরোবরে। এরপর হচ্ছে চেনা অল্প চেনা অরুণাচল, তারপর হচ্ছে 5 অরণ্যের অন্দরে, মেঘালয়ের অচিন পথে, বর্ণময় ত্রিপুরায় কয়েকদিন, দার্জিলিংয়ের ধারে কাছে, সিকিমের 5 ভ্রমণ, কালিম্পংয়ের তন্দ্রাবং ও কোলাখাম, তারপর ইতিহাসের ডাকে কর্ণাটকে, কর্ণাটকের কোঙ্গন উপকূলে, মহীশূর থেকে কুর্গ, তারপর জগদ্দলপুর থেকে ঝর্ণা সফর, কেরলে কয়েকদিন, নেপালের অন্দরমহলে, 9 দিনে তামিলনাড়ু, ভিয়েতনামের দিকে ভিয়েতনামে ক্যাট বা দ্বীপ, রেশম পথের খোঁজে উজবেকিস্তানে, তারপর বন্যপ্রাণ দেখতে তানজানিয়া, 10 দিনে মরক্কো, কম খরচে মেরুজ্যোতি দর্শন, ইতিহাস আর নিসর্গে ইতালি। অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, রাজ্যের বিভিন্ন জায়গাগুলো নিয়ে অবশ্যই লেখা রয়েছে। আর দেখা যাচ্ছে বেশ কটা দেশের বাইরেও দেওয়া রয়েছে, যেমন হচ্ছে উজবেকিস্তান রয়েছে, ভিয়েতনাম রয়েছে, নেপাল রয়েছে, তানজানিয়া রয়েছে, মরক্কো রয়েছে, তারপরে ইতালি রয়েছে, এই সবগুলো রয়েছে। তো সুন্দর করে সাজানো রয়েছে এবারের পুজোর ভ্রমণ গাইড 2025। তো সূচিপত্র তুলে ধরলাম আপনাদের সামনে। তো পছন্দ হলে পত্রিকাটা অবশ্যই সংগ্রহ করুন, কারণ সুন্দর করে সাজানো রয়েছে এবারে পুজোর ভ্রমণ গাইড 2025। কেমন লাগলো তাহলে পুজোর ভ্রমণ গাইড 2025? যদি পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিউ ম্যাগাজিনস চ্যানেলটি দেখতে থাকুন, কারণ আনন্দমেলা এবং পুজোর ভ্রমণ গাইড দুটো পত্রিকা আমি নিয়ে এলাম। এরপরে আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হবে, সেটাও নিয়ে আসবো ধীরে ধীরে। জনপ্রিয় যত শারদীয় সংখ্যা সবই আমার চ্যানেলে আপনারা রিভিউয়ের মাধ্যমে দেখতে পারবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখার জন্য ভিডিওগুলো। ধন্যবাদ।